নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে। তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে তোমাদের কিন্তু গতকাল একদম ভোর রাতে বলতে পারো বা একদম মধ্যরাতে তোমাদের রিভাইজ অ্যান্সার কি তারা পাবলিশ করেছে, এবং অ্যান্সার কি পাবলিশ করার পর যথারীতি তোমরা এটা দেখতে পেয়েছো যে দুটো প্রশ্ন শুধু নেপালি ভাষায় ভুল ছিল বলে পুরো একদম সবাইকেই কিন্তু সেখানে মানে এই প্রশ্নগুলোর থেকে এক্সক্লুড করে দিয়েছে। অর্থাৎ তোমাদের 85-র মধ্যে 82টে প্রশ্ন থাকছে। তা একটা অংশের দাবি, এটা কিন্তু জেনুইন একটা দাবি, যে ভাষাগত সমস্যার জন্য ত্রুটি হওয়া সত্ত্বেও যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, জিকের প্রশ্ন হলে এই সমস্যাগুলো হতো না। যেহেতু অঙ্কের প্রশ্ন সময় নিয়ে যেসব স্টুডেন্টগুলো তিনটে তোমাদের প্রশ্ন করেছে, ঠিক আছে, তা সেক্ষেত্রে পিআরবি কেন এই তিনটে জিনিস বাদ দিল। তা সবাইকেই বলবো যে তোমরা অবশ্যই পিআরবির কাছে এই রিকোয়েস্টটা করতে পারো, কারণ পিআরবি একমাত্র জানে যে তারা কেন এই জিনিসটা করেছে বা তারা কেন পুরো তিনটে প্রশ্ন বাদ দিয়ে দিয়েছে। আর একটা কথা জেনে রেখে দাও, শুধু আমি এইটুকুই বলবো, ঠিক আছে, অনেকে হয়তো আমাকে না বুঝে বলতে পারো অনেক কিছু, কিন্তু এটা সত্যি কথা। রেলের প্রচুর প্রশ্নে, এসএসসির প্রচুর প্রশ্নেও কিন্তু এরকম তোমাদের মানে 100-র মধ্যে অনেকগুলো প্রশ্ন বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে কিন্তু একটা প্রো রেটেড রমার্ক হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু মানে পিআরবিরও হয়তো এই লজিকেই তারা বলতে পারে যে নেপালি ভাষায় যেহেতু পুরো ভুল ছিল প্রশ্নগুলো, তা নেপালিতে সবাইকে নাম্বার দেওয়ার পরিবর্তে সবাই নাম্বারটা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু এই লজিকটা মানা যায় না। তাই সেই প্রসঙ্গটাকে আমি রাখছিই না। সেই প্রসঙ্গটা তোমরা অবশ্যই পিআরবিতে যাও, গিয়ে তোমরা অবশ্যই তোমার কথা বলতে পারো, ঠিক আছে। তা যারা যারা বলছো কেস করবো যাই করবো না কেন, তোমরা নিজেদের পায়ে নিজেরা ক্রুলি মারবে, কারণ এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে। এবং তোমরা অনেকেই বলছো দাদা পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও। দেখো, পাশে আমরা তো দাঁড়াচ্ছি, কিন্তু কোন গ্রাউন্ডে আমরা পাশে দাঁড়াবো, কীভাবে তারা এই ন্যায্য বিচারটা করেছে, ঠিক আছে, সেটা তো এখনই বলা যাচ্ছে না। কিন্তু কালকে কিছু ছেলে মেয়ে হয়তো ডেপুটেশন দিতে যাবে, তা সেখান থেকে তোমরা জানতে পারবে, সেই আপডেটটা তোমাদের দেবো। এবার আসি মেন কথায়, তোমাদের কিন্তু 5 তারিখ থেকে মাঠ হবে, ঠিক আছে। সেটার যে তোড়জোড় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখতে পারবে বিভিন্ন গ্রাউন্ড যে তৈরি হচ্ছে, তা সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়েই গেছো। এবং যতদূর আমি আপডেট পাচ্ছি, মেয়েদের গ্রাউন্ড কিন্তু সবার আগে হবে, তারপর ছেলেদের গ্রাউন্ড হবে, এবং তোমাদের রেজাল্ট যতদূর সম্ভব মানে শোনা যাচ্ছে যে তোমাদের কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই সোম মঙ্গল বুধবারের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারে। কাল দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, এটা আমি আনঅফিসিয়ালি তোমাদেরকে কিন্তু বলছি, ঠিক আছে। তা তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা কিন্তু যাই করো না কেন, তোমরা গ্রাউন্ড কিন্তু প্র্যাকটিস করো, তোমাদের মাঠ কিন্তু পিছোবে না। আমি আবারও বলছি, ভোটের আগে তোমাদের কিন্তু এই জয়েনিংটা তারা দেবে, ঠিক আছে। তা তোমাদের কিন্তু ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু একটাই পরীক্ষা ছিল। তার একটা কথা তোমরা জেনে রেখে দাও, তোমাদের নাম্বার যাই হোক না কেন, তোমাদের ফাইনাল কাট অফ, ঠিক আছে, তোমাদের শুধুমাত্র মাঠ পাস করলে তো হবে না, তোমাদের চাকরিটা পাওয়ার জন্য তোমাদের ফাইনাল কাট অফ তোমাদের উঠতে হবে, দেন তোমরা কিন্তু চাকরিটা ফাইনালি পাবে। তা বিগত বছর তোমরা অনেকেই হয়তো জানো না, মেনের যে কাট অফ যায়, সে মেনের কাট অফের থেকে 17 নম্বর বেশি, 16 নম্বর বেশি যোগ করে যে নাম্বারটা হয় সেটা কিন্তু কাট অফ হয়, ঠিক আছে। তা তোমাদের জাস্ট আমি একটা কথা এইটুকুই বলি, কেউ ধরো 43 পেলো, তার সাথে 17 নম্বর যোগ করে 60 হয়ে যাচ্ছে, ফাইনাল কাট অফটা কিন্তু অবশ্যই বেশি হবে, ঠিক আছে। তোমরা যারা কম ভাবছো, কম কিন্তু ফাইনাল কাট অফ হবে না। তোমাদের এই নিয়ে বিস্তারিতভাবে বলে দেবো। আমার তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা মাঠটা প্র্যাকটিস করো, তোমাদের রেজাল্টটা কিন্তু আর 3-4 দিনের মধ্যেই দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমরা যারা বলছো যে তোমরা কেস করবে এই করবে, তোমরা কোন গ্রাউন্ডে কেস করবে কী করবে, সেটা করার আগে তোমরা অবশ্যই পিআরবির সাথে গিয়ে কথা বলা উচিত। ডেপুটেশন তোমরা চাইলে দিতেই পারো, ঠিক আছে। এইটুকুই তোমাদের বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই জানাও, আমি নিচে কমেন্ট বক্সে তোমাদের সেই রিপ্লাইগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।